একটি ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে। সেই গ্রামে মানুষজন ভয়ে কাঁপত, কারণ পাহাড়ের উপর এক গুহায় থাকত এক ভয়ঙ্কর নরপিশাচ। সে সুযোগ পেলেই মানুষ, পশু পাখি কাউকেই ছাড়ত না। যখনই তার খিদে পেত তখনই সে পাহাড় থেকে নেমে এসে গ্রামে ঢুকতো আর মানুষজনকে খেয়ে ফেলতো। ভয়ে গ্রামের মানুষ কেউই বাইরে বের হতো না। গায়ে কাউকে ছাড়বো না, এক এক করে সবাইকে মারবো, এক এক করে মানুষজন, অবশেষে রাজাকে। গ্রামের এক ছোট ছেলে বন্ধুদের সাথে খেলছিল। হঠাৎ সে বলল, আমি নরপিশাচের কাছে যাব, আমি তার সাথে কথা বলবো। বন্ধুরা ভয়ে তাকে বারবার থামাতে লাগলো, কিন্তু ছেলেটি ছিল ভীষণ সাহসী ও বুদ্ধিমান। ওই জানিস তো, আমি ওই নরপিশাচের কাছে গিয়ে বন্ধুত্ব করব। তুই কি আমার সাথে যাবি? আমি জানি নরপিশাচ আমার কোনো রকম ক্ষতি করবে না। আমি তার সাথে গিয়ে কথা বলবো, তাকে গিয়ে বোঝাবো সে যেন আমাদের গায়ের কোনো লোককে না মেরে আর খায়। ওই জানিস তো, তুই নরপিশাচের কাছে যাস না। সত্যি বলছি, তুই নরপিশাচের কাছে যাস না। তোর ও তোর ক্ষতি করবে। তুই ছাড়া তোর বাবা মার কেউ নেই, তুই যাস না রে। এইভাবে সেই বাচ্চা মেয়েটি তার বন্ধুকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার মন ভাঙে না। সে যাবে বলেছে, তার মানে যাবেই সে। পরের দিন সকাল হতে বাচ্চাটি সারা রাত না ঘুমিয়ে সে সমস্ত প্ল্যান করতে লাগলো, সে যে কী করে তার কাছে যাবে। চাষিরা যে যার মাঠে চাষ করতে চলে গেল। ওই রতন, তাড়াতাড়ি হাত চালা রে, সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরতে হবে যে। কখনই না ভয় নরপিশাচ এসে যায়। তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি নে বাবা, আর দেরি করিস নে। বন্ধুরা তাকে বারবার থামাতে লাগলো, কিন্তু ছেলেটি সাহস ও বুদ্ধিমান, সে কারো কথা না শুনে পরের দিন সকালে একাই পাহাড়ের দিকে রওনা দিল। এইভাবে সে গুটি গুটি পায়ে তার গন্তব্যের দিকে এগোতে লাগলো, বুকে সমস্ত সাহস নিয়ে। সেই বাচ্চাটি বুকে সাহস নিয়ে দীর্ঘ জঙ্গলের পথ পাড়ি দিয়ে, নদী নালা পাহাড় পর্বতকে উপেক্ষা করে সে নরপিশাচের দিকে এগিয়ে যাচ্ছে। সে জানতো না যে সে কত বড় ঝুঁকি নিয়ে সেই নরপিশাচের কাছে এগিয়ে যাচ্ছে। তার প্রত্যেকটি পদক্ষেপে ভয়ানক রহস্য লুকিয়ে আছে। সে নদী নালা পথ পেরিয়ে পৌঁছে গেল নরপিশাচের গুহার সামনে। ভেতরে দেখে সে নরপিশাচ ঘুমাচ্ছে, নাক ডাকছে এবং জোরে জোরে। তখন ছেলেটি সাহস করে কাছে এলো, এসে সে নরপিশাচের কাছে গিয়ে তাকে ডাকতে লাগলো। ও নরপিশাচ, ও নরপিশাচ, নরপিশাচ, ঘুম থেকে ওঠো, ওঠো বলছি। দেখো, আমি তোমার বন্ধু এসেছি। কে রে তুই ছোড়া? তুই এখানে পুচকে ছেলে কি করছিস? তোর কত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙাস? জানিস তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো। কিন্তু তখন বাচ্চাটি ভয় না পেয়ে শান্ত গলায় বলল, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। তুমি আমার দয়া করে বন্ধু হও। আমার কোনো খেলার সাথী নেই, দয়া করে তুমি আমার বন্ধু হও। তখন নরপিশাচ থমকে গেল। সে বলল, তুই ছোট বাচ্চা, তোর সাথে বন্ধুত্ব করব না। যা, তোর কোনো ক্ষতি করব না, তুই গ্রামে ফিরে যা। এই কথা সে বাচ্চাটিকে বলতে লাগলো, এবং বাচ্চাটিও হার মানল না। অবশেষে বাচ্চাটির জোড়াজুড়িতে তার মন গড়ল। নরপিশাচ আস্তে আস্তে তার বন্ধু হলো। আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে গেল, এক অনন্য বন্ধুত্বের অটুট। তারা দুজনে দুজনকে ছাড়া থাকতে পারতো না।
তারা দুজন দুজনের সাথে একই সাথে খেলতো, একই সাথে তারা বেড়াতে যেত। পাহাড় পর্বত সমস্ত জায়গায় ঘুরে ঘুরে তাকে পিঠে করে চাপিয়ে ঘোরাতো। এইভাবে নরপিশাচের সাথে ঘুরতে ঘুরতে বাচ্চাটি তার গ্রামের কথা ভুলে গেল, তার মা বাবার কথাও ভুলে গেল। সে আর গ্রামেই ফিরল না। এমনই এক একদিন গায়ের লোকেরা বলা বলি বলি করতে লাগলো, বাচ্চাটিকে বোধ ভাই নর পিশাচ মেরে ফেলেছে। আছে, চলো আমরা সবাই মিলে মিলে গিয়ে রাজার কাছে নালিশ জানাই। এইভাবে তার বাবা রাজামশাইয়ের দরবারে এলো এবং সমস্ত জিনিসটিকে রাজামশাইকে বলল। রাজামশাই, রাজামশাই, আমার ছেলেকে ওই নরপিশাচের হাত থেকে আপনি বাঁচান, না হলে ও হয়তো এতক্ষণে তাকে মেরে ফেলবে। তুমি বলতে চাইছো তোমার ছেলেকে ওই নরপিশাচ তুলে নিয়ে গেছে, তাই তো? মন্ত্রী, রাজ্যে ঢাড়া পিটিয়ে বলো তো, যে নরপিশাচকে মারতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা উপহার দেয়া হবে। তুমি কালই বেরিয়ে পড়ো, সেপাইকে খবর দাও। জি আজ্ঞে মহারাজ। শুনুন শুনুন সকলে, রাজামশাইয়ের হুকুম, নরপিশাচকে যে মারতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা উপহার দেয়া হবে। শুনুন শুনুন সকলে। এইভাবে ঢেড়া পিটিয়ে গায়ের প্রত্যেকজনকে বলতে লাগলেন যে নরপিশাচকে মারবে তাকে 100 স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হবে। গায়ের কেউই রাজি হয় না সেই কথা এইভাবে শুনে। বেশ কিছুদিন যাওয়ার পর A few moments later. সেই বাচ্চাটি নরপিশাচটিকে নিয়ে তার গ্রাম দেখাতে নিয়ে আসে। সে গ্রামের প্রত্যেকটা মানুষজনকে সে তার সাথে পরিচয় করানোর জন্য তাকে নিয়ে যায় তার গ্রামেতে। কি ব্যাপার, বলতো গায়ের তো দেখছি কেউই রাজি কি হলো না নর পিশাচের কাছে যাওয়ার জন্য। জন্য। কেনই বা যাবে? বে, নিজের প্রাণকে নিজের নিজের বলিদান কেই বা দিতে যাবে, কেউই রাজি হবে না। জানিস তো। এইভাবে তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎই সেই বাচ্চাটি নরপিশাচটিকে তাদের গ্রামে নিয়ে এলো। তাকে দেখে সবাই ভয়ে আশ্চর্য হয়ে গেল। তারা যে যার ঘরে ঢুকে সবাই দরজা বন্ধ করে দিল। সেই গ্রামটি পুরো নিশ্চুপ হয়ে গেল। অবশেষে রাজামশাই সেই বাচ্চাটির সাথে এবং নরপিশাচের সাথে দেখা করতে এলো। তখন রাজামশাইকে বাচ্চাটি বলতে লাগলো, রাজামশাই, এটি আমার বন্ধু, এ কারোর ক্ষতি করবে না। আপনি দয়া করে ওর কোনো ক্ষতি করবার চেষ্টা করবেন না। আমি ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছি আমাদের গ্রামে। তখন রাজামশাই বাচ্চাটিকে বলল, শোনো, তুমি নিতান্তই বাচ্চা, ওর সাথে তোমার কখনই বন্ধুত্ব হয় না। ও অন্য জগতের মানুষ, তুমি এক অন্য জগতের মানুষ, সুতরাং তোমাদের দুজনের মধ্যে কোনো রকম বন্ধুত্ব হবে না। তবে তোমার জন্য আমাদের গ্রামের সমস্ত বিপদ মুক্ত হয়েছে। তখন নরপিশাচটি রাজামশাইকে বলল, আমার বন্ধুর কেউ যেন না ক্ষতি করে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে দয়া করে আমার বন্ধুর গায়ে কেউ যেন না হাত দেয় বা তাকে কেউ যেন না ভুল বোঝে। রাজামশাই, আমি আমার জায়গায় চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাই, আমি আপনার গায়ের কারো ক্ষতি করব না। এই বলে নরপিশাচ চলে গেল তার গভীর জঙ্গলে এবং রাজামশাই বাচ্চাটিকে এবং ছেলেটিকে দেখে 100 স্বর্ণমুদ্রা উপহার দিল এবং সবাই মিলে বলতে থাকলো, রাজামশাইয়ের জয় হোক, জয় হোক রাজামশাইয়ের, জয় হোক। জয় হোক রাজামশাই, জয় হোক।